नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकणनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राध श्री श्री विलाप कुसुमांजलि पादाब्जयोस्तव विना वरदाश्रमेव नान्यद् कदापि समये किल देवि याचे। सक्षायते मम नमोस्तु नमोस्तु नित्यं दास्यायते मम रसोस्तु रसोस्तु सत्यं। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ दास गोस्वामी पाद चरणी द्वारा विरचित श्री श्री बिलाप कुसुमांजलि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। प्रत्येकटिर मध्य निजेर मनेर संवेदना एवं विरहजनित प्रार्थना, जार मध्य श्रीपादेर हृदयेर मध्य निबिड़ किंकरी भावेर अभिमान निरंतर प्रकाशित होच्छे। श्रीपाद बोलছেন, हे देवी तुम्हार पाद पद्मे श्रेष्ठ दास्य व्यतीत आमी आर कोनो अन्य वस्तु प्रार्थना करी ना। तुम्हार सखीत्वे आमार बारंबार प्रणाम, किन्तु आमार तुम्हार दासित्वे दृढ़ अनुराग आमार हृदयेर मध्य जागुक, আর যাতে অন্য কোনো বাসনা না আসে এটি শপথ করি আমি আপনার শ্রীচরণে আত্মসমর্পণ করছি। শ্রীপাদ ওনার স্ফূর্তির বিরাম নাই, নিরন্তর একটি দিব্য দিব্য লীলা হৃদয়ের মধ্যে প্রকাশিত হচ্ছে, নিরন্তর সেটি দর্শন করছেন। বৃন্দাবনেশ্বরী যেন মনে হয় সম্মুখে দাঁড়িয়েছেন, মনে হয় না সাক্ষাৎই দাঁড়িয়েছেন। তুলসীকে বলছেন, তুলসী আমি তোমাকে সাক্ষ্য দিতে চাই।
তুমি নাও। আজ যখন বৃন্দাবনেশ্বরী নিজেই বলছেন, তোমার সাক্ষ্য, আমার সাক্ষ্য দেব, তুমি নাও। ললিতাদি সখীগণ যেই রকম আমার সেবা করে, আমার শ্যামসুন্দরীর সেবাকে তারা যেরকম লাভ করেছে, তুমিও পাবে। তাহলে তুমি আমার সাক্ষ্য নাও। তুলসী বলছেন, দেবী তোমার পাদ পদ্ম যুগলীর বরদাস্য ছাড়া আমি অন্য কিছু চাই না। বৃন্দাবনেশ্বর দিতে চান যে আমার সখীত্ব নও, যেরকম ললিতাদি সখীগণ আছেন তাদের সঙ্গে তুমি আমারও সেবা করবে, বৃন্দাবনের গোবিন্দেরও সেবা করবে। তুলসী বলছেন, না না দেবী, আমি ওটা চাই না। আমি কেবলমাত্র বরদাস্য ছাড়া আর কিছুই আমি কামনা করি না। তাহলে কি তিনি এই সখীত্ব কি অবমাননা করলেন বা অবহেলা করলে? বলছে, না না, সখায়তে মম নমস্তু নমস্তু নিত্যম। তোমার সেই সখ্যকে আমি বারংবার প্রণাম করি, আমার শিরোভূষণ হয়ে থাকুক, কিন্তু তোমার দাস্য প্রাপ্তি ছাড়া আমি আর কিছু লালসা করি না। চাই ওইটা, কিন্তু সখ্যকে আমি প্রণাম করছি, আমি শিরোভূষণ করে রেখেছি, অশ্রদ্ধা করছি না। এর দ্বারায় শ্রীপাদের রাধাদাসীর যে কতটা নিষ্ঠা সেইটি লক্ষ্য করতে হবে। ব্যাকুলতা অন্য কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। বৃন্দাবনেশ্বরীর চরণ সেবার প্রাপ্তির উপায় একমাত্র কিঙ্করীগণ ছাড়া আর কারোর পক্ষে কি সম্ভব? কিঙ্করী ছাড়া আর কেউ জানেও না, বুঝেও না, বুঝতেও পারবে না। ওই জন্য শ্রীপাদ নিজের স্বরূপাবেশেতে বৃন্দাবনেশ্বরীর নিকটে নিবেদন করছেন, হে দেবী, তোমার চরণের বরদাস্যই আমাকে দাও, আমি আর কিছু চাইব না। দাস্যটা কেমন? বলছেন বড় দাস্য, শ্রেষ্ঠ দাস্য। দাস্য তো অনেক প্রকারের আছে, দাস্য অনেক প্রকারের, কিন্তু ওই দাস্য আমার চাই না। আমার চাই শ্রেষ্ঠ দাস্য। দাস্য শব্দের অর্থ হচ্ছে দাসী, দাস না। কেন? দাসের দ্বারা এই রাধা গোবিন্দের কুঞ্জকিলির সেবাতে অধিকার নাই, দাসের নাই। কেবলমাত্র বড় দাসীরই কেবল এই সেবার অধিকার প্রাপ্ত হয়েছে। কেন? বলছে দাস্যভাবের সম্ভ্রম, সংকোচ, এইগুলি হচ্ছে মুক্ত। সম্ভ্রম নাই, সংকোচও নেই। ওই জন্য হচ্ছেন পরম সুরসাল, এর মধ্যে রসই রস আছে। এমন দাস্য কি আর কোথাও পাওয়া যায় বা দেখা যায়? সব দাস্যের মধ্যে সম্ভ্রম এবং সংকোচ থাকবেই, কিন্তু যেই দাস্যের কথা শ্রীপাদ নিরন্তর বলছেন এর মধ্যে কোনো সম্ভ্রম এবং সংকোচ নাই, এটা ব্রজে, যাকে কিঙ্করী বলা হয়।
মহাপ্রভুর করুণার দান। যত দাস্য আছেন তার মধ্যে রাধা দাসী হচ্ছেন সর্বোৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। সখী হয়েও দাসী, কিঙ্করী যে সখী নয় তা নয়, সখী হয়েও কিন্তু দাসী, এটাই বিলক্ষণ। রূপে গুণে কিশোরী, অন্তরঙ্গ সেবার অধিকারিণী, আর দাস্যরসের পাত্রী। আর আমাদের গৌড়ীয় সাধকের এই দাস্য ছাড়া এই প্রাণটা কিছুতেই অন্য বস্তুতে জুড়াবে না, শান্ত হবে না, এইটাই চাই। ওই জন্যে মধুর রসের পাত্রী হচ্ছেন কেবলমাত্র দাসী। মধুর রসান্তরগত ভাবে সেবাধিকারিণী কে না কিঙ্করী। আর তাতে সেবা আছে। ঠাকুর মহাশয় বলছেন না, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। পরস্পরের প্রেম কবে বুঝতে পারবো আর কিভাবে সেবা করতে পারবো, এইটি নিরন্তর কামনা করছেন শ্রীপাদ। ওই জন্য বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, আমি তো আর কিছু চাই না তোমার কাছে, কেবল এই বড় দাস্যটাই চাই। রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত থাকব। যারা হচ্ছেন সাক্ষাৎ যুগল উজ্জ্বলময় রসতনু, এই নখাগ্র থেকে আরম্ভ করে কেশাগ্র পর্যন্ত কেবল রসময়, কোথাও নিরস নাই, সম্পূর্ণ রসময়। ওই জন্য বলছেন উজ্জ্বল রসময়। কেননা অপ্রাকৃত নবীন মদনীর সেবা। এই অপ্রাকৃত নবীন মদনীর সেবা কি চারটিখানি বা সকলের পক্ষে সম্ভব হবে? না না। ওই জন্যে যোগ্যতা লাভ করতে হয়। তার জন্যে ওই জন্যে আমাদের আচার্যগণের বা আমাদের গৌড়ীয়তে এই কাম গায়ত্রী, কাম বীজের উপাসনা। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজ যার উপাসন। এই নিয়ে শ্রীপাদ জীব গোস্বামীপাদ বহু ব্যাখ্যা করেছেন। তো এই অপ্রাকৃত জগতে প্রাকৃত রূপ গুণ লীলা বিষয়ে উপাসকের চিত্তেতে প্রমত্ততা লাভ করিয়ে দেবে, তাহলে সে কে? তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত নবীন মদন, প্রাকৃত নয়। গায়ন্তম ত্রায়তে যস্মাৎ ইতি গায়ত্রী। রাধা গোবিন্দের চরণ সেবাতে নিযুক্ত করিয়ে দেন। স্বরূপেতে আবিষ্ট হয়েছেন তো আজ শ্রীপাদ বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে নিবেদন করছেন কান্তে কান্তে, যে হে বৃন্দাবনেশ্বরী, তোমার কুঞ্জ বিহারে তোমার সাক্ষাৎ আনন্দ স্বরূপ শ্যামকে তুমি যখন বিবশ করে তুলেছ, সেই যে দিব্য রূপ, সেই যে লীলা, সেইটি আমার ধ্যানের গোচর হবে। আমি নিরন্তর চোখ বন্ধ করব আর সেই দিব্য কুঞ্জ ক্রীড়া রূপী লীলা আমি নিরন্তর দর্শন করব। কিন্তু কেবল কি দর্শন করলে হবে? ঠাকুরানী, দর্শন নয়, আমি তোমার সেবাতেও নিযুক্ত হতে চাই। কিঙ্করীর সেবার অধিকার যে কতটা গভীর এবং কতটা অন্তরের,
এই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীও বুঝতে পারেন না, তিনিও বুঝতে পারেন না। যখন আনন্দের বৈবস্য সাক্ষাৎ শ্যামসুন্দর একবারে, তো বৃন্দাবনেশ্বরী খুব চেষ্টা করলেন যে আজ গোবিন্দের এই বৈবস্য এবং বিবশতারূপী মূর্ছাকে যে কোনো প্রকারে ভঙ্গ করা যাক। কেন? আজ এই কুঞ্জ মন্দিরে বৃন্দাবনেশ্বরী এমন নিজের ভাবভঙ্গি প্রকাশ করে গোবিন্দে তার রূপামৃত দর্শনে এমন ভাবে মূর্ছাগত হয়ে গেছেন, বৃন্দাবনেশ্বরী এই মূর্ছাকে ভাঙতে পারছেন না। খুব চেষ্টা করলেন, কেননা মূর্ছা না ভাঙলে অনুরাগবতীর লীলা, তিনি তো অতৃপ্তা, তিনি এখনো তৃপ্ত হন নাই, তো লীলা বিস্তার হবে কি করে? তো কিছুতেই যখন তিনি বুঝতে পারছেন না, খুব চেষ্টা করলেন, যখন একবারে বিফলা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আনন্দ বিবশ সেই শ্যামসুন্দরকে এই মূর্ছা ভাঙানোর জন্য কিঙ্করীকে ডাকলেন, তুলসীকে। তুলসী, তুমি এসো, আমার দ্বারাই তো হলো না, আমি খুব চেষ্টা করলাম, কিন্তু তুমি পারবে। তুমি আমার প্রিয়তমীর মূর্ছাকে ভেঙে দাও, তুমি তার মূর্ছাকে অপনোদন করো, তুমি পারবে। আচ্ছা বলুন তো, এই সেবার অধিকার কোথায় আছে বা কে পেয়েছে? কেউ তো পায় নাই, কেউ কোনোদিন পায় নাই। কেবল যারা বরদাস্যকে লাভ করেছেন তারাই কেবলমাত্র এই সেবার অধিকার পেয়েছে। ললিতাদি সখীগণেরও যেইটি নিরন্তর অগোচর, তারাও পান না। এটাই হচ্ছেন বরদাস্য। ওই জন্যে শ্রীপাদ দেবী বলে সম্বোধন করছেন, হে দেবী, দেবু ক্রীড়ায়াম বিজিগীষায়াম চ, যিনি গোবিন্দের সঙ্গে নিত্য ক্রীড়াতে মত্তা আছেন। কি ক্রীড়াতে? পাশা ক্রীড়াতে। পণ রেখে পাশা ক্রীড়া, কিছু পণ তো রাখতে হবে, এমনি এমনি পাশা খেলা থোড়ে কি করে হতে পারে? পণ রেখেছেন, আর পণ রেখে পাশা ক্রীড়া করতে আরম্ভ করেছেন। আর খুব জিজ্ঞাসাপূর্ণ ক্রীড়া, আনন্দ। যিনি যত সুখ দিতে পারবেন তিনি ততটা জয়ী হবে। এখন শ্যামসুন্দরীর হয়েছে পরাজয়, তিনি পরাস্ত হয়ে গেলেন। যখন পরাস্ত হয়ে গেছেন তো বৃন্দাবনেশ্বরী ইঙ্গিত করলেন কিঙ্করীকে। তখন তারা গোবিন্দকে নিয়ে কৌতুক করতে আরম্ভ করলেন। হেরে গেলে তো আর আসবে পাশা খেলতে? শোনো, তুমি না এক কাজ করো, এখন গোবিন্দ তো আধো আধো বদনে বসে আছেন, হেরে গেছে। যে পরাজয় হয়ে যায় সে তো মাথা উঁচু করে বুঝতে পারে না, মাথা নতই করতে হবে। তো মাথা নত করে বসে আছেন, আর কিঙ্করীগণ বলছেন, শোনো, তোমার তো বুদ্ধি শুদ্ধি নেই, পাশা খেলা বুদ্ধিমান ব্যক্তির দরকার। যাদের খুব বুদ্ধি আছে তারাই পাশা খেলতে পারে। তুমি এক কাজ করো, যাও তুমি কটা গরুগুলিকে আরও বেশি গরুর দল বানাও আর গরু চড়াও। জানো তো, যাদের সঙ্গে থাকলে শাস্ত্র বলে
তাদের মতন বুদ্ধি হয়। তুমি সারাদিন তো এই গরুর পিছনে পিছনে দৌড়াও, ওই জন্য তোমার বুদ্ধিটাও গরুর মতন হয়ে গেছে। তুমি আমাদের স্বামীর সঙ্গে পাশা খেলবে, ভাবলে কি করে আর কোনো দিন খেলতে এসো না। এবার এসেছো খুব ভালো কথা, কিন্তু বুঝলে তো আমাদের বৃন্দাবনেশ্বরী কত বুদ্ধিমতী, তার কাছে তুমি টিকতে পারবে না। তুমি সেখানেই খেলতে আসবে যেখানে বলের দরকার। হ্যাঁ, মানতে পারি তুমি বলশালী, কিন্তু বুদ্ধি তোমার কাছে নাই, যাও। যখন উপহাস করছেন তো বৃন্দাবনেশ্বরীও হাসছেন, কিঙ্করীগণও হাসছেন। গোবিন্দ খুব লজ্জিত হয়ে গেলেন পরিহাসেতে। তাহলে এইটি যে কৃত্য কার, কেবল বরদাস্য ছাড়া এইটা আর কেউ বলতে পারে, কেউ করতে পারে? ওই জন্যই তো বলছেন, হে দেবী আমি তোমার বরদাস্য চাই, আর কিছু চাই না। সখী হয়েও দাসী, এইটাই তো দিব্য মধুর উপাসনা। দাসীর শ্রেষ্ঠত্ব কোথায়? যেখানে মধুর এবং মধু মাখানো দাস্য আছে, হ্যাঁ, সেটাই হচ্ছেন বড় দাস্য। তাদের পক্ষে এটা সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব হবে না। কেননা মধুর ছাড়া এই যুগল লীলার অন্য কোনোভাবে প্রবেশ কিছুতেই সম্ভব হবে না। রস তো 4 প্রকার আছে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে দাস্যের কথা বলছেন, এইটা মধুর, এটা মধুর। ওই জন্য যুগল লীলায় কেবলমাত্র এই মধুর আস্বাদন সম্ভব, অন্য কোনোতে নয়। কেউ যদি ভাবে অন্য কোনো ভাবেতে আমি এই রসের আস্বাদন করব, এ কোনোদিন সম্ভব না, হবেই না, আসবেই না, কিছুতেই আসবে না। শ্রীপাদ বলছেন, যেখানে তুমি সাক্ষাৎ প্রিয়ার সঙ্গে, প্রণয়ীর সঙ্গে খেলা করবে বা নিরন্তর খেলা করছো, সেইখানে তুমি শীঘ্র এই প্রিয় সেবার জন্য আমাকে নিযুক্ত করো, আমাকে নিয়ে চলো, আমি সেখানে সেবা করব। আর সেইটাই হচ্ছেন কিঙ্করীর স্বরূপ। ওদের রূপ গোস্বামী পাদ বলছেন, ভাব তো অনেক, কিন্তু সখীগণের মধ্যে এবং কিঙ্করীগণের মধ্যে পার্থক্য কোথায়? তত্তদ ভাবে ছাত্মিকা, এই যে ভাব, এই ভাব কিন্তু সখীদের মধ্যে আছে। গোবিন্দের সঙ্গে, বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করিয়ে আনন্দ উদ্ভাসিত হওয়া, এইটি হচ্ছেন তত্তদ ভাবে ছাত্মিকা রতির কাজ, প্রেমের কাজ। যেই রকম ললিতাদি সখীগণের গোবিন্দের প্রতি স্থায়ী ভাব আছে, আর সেই স্থায়ী ভাবটা যখন বৃন্দাবনেশ্বরীতে সঞ্চরিত হয়, তখন বৃন্দাবনেশ্বরীতে তাদের ভাব সঞ্চারী হয়ে যায়। প্রথমে গোবিন্দকে তারা ভালোবেসেছেন, ভালোবাসার পর বৃন্দাবনেশ্বরীর সঙ্গে তাদের সাক্ষাৎকার করিয়ে দেবার মনের মধ্যে ভাব জেগেছে যে গোবিন্দের সঙ্গে আমরা রাধার ভাব সঙ্গ, তার সঙ্গ করিয়ে দেব। কিন্তু কিঙ্করীগণের
ইনাদের কিন্তু বিলক্ষণ। ইনাদের বিলক্ষণ এই জন্য যে ইনারা বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দকে সাক্ষাৎকার করাতে চান। একটু ব্যতিক্রম। সখীগণ গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করালেন, আর কিঙ্করী বৃন্দাবনেশ্বরীর সঙ্গ করাতে চান সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে। আর ইনাদের প্রেম এবং ভাব বেশি বৃন্দাবনেশ্বরীর প্রতি, আর কারোর প্রতি না। ওই জন্যে এই রাগানুগা ভক্তির লক্ষণটা বিশেষভাবে আমাদের বড় দরকার। শ্রীপাদ রূপ গোস্বামীপাদ বলছেন যে আমাদের যে ধারা বা ক্রমটি, জীব গোস্বামীপাদ তার ক্রমানুসারে টিকাতে বললেন যে রাগানুগা, এই রাগানুগার ভাব হচ্ছেন দুই প্রকার। একটা হচ্ছে কামানুগা আর সম্বন্ধানুগা। রাগানুগা বলতে সবই রাগানুগা, চারটি রাগানুগা: দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই চারটি কিন্তু রাগানুগা, চারটেই রাগ। কিন্তু তার মধ্যে কামানুগাকে ধরেছেন। ওই জন্য রাগানুগার মধ্যে দুইটি ভাগ করলেন, একটা হচ্ছে কামানুগা আর একটা হচ্ছে সম্বন্ধানুগা। এই সম্বন্ধানুগার মধ্যে বাকি তিনটি পড়ে যাবে। এই কামরূপা রাগাত্মিকা ভক্তির অনুগামিনী ভক্তিকেই কামানুগা ভক্তি বলে। এটি দুই প্রকার ভেদ করলেন রূপ গোস্বামীপাদ। একটা হচ্ছে সম্ভোগেচ্ছাময়ী, আর দ্বিতীয় হচ্ছেন তত্তদ ভাবেচ্ছাত্মিকাময়ী। তো সম্ভোগেচ্ছাময়ী মানে যেখানে কেবলমাত্র সম্ভোগেচ্ছাময়ীতে কেলি তাৎপর্য, কেবল কেলি বিলাসী তাৎপর্যটা, অন্য কোনো ভাব নেই, তাকে বলে সম্ভোগেচ্ছাময়ী ভাব। রূপ গোস্বামীপাদ বলছেন কেলি তাৎপর্যবতী এব সম্ভোগেচ্ছাময়ী ভবেত তত্তদাত্ম ভাবেচ্ছাত্মিকা তাসাং ভাব মাধুর্য কামিতা। ওই জন্যে সেই ভক্তিতে সেই নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠগণের ভাবমাধুর্য প্রাপ্তির অভিলাষ যেখানে একমাত্র তাৎপর্য, তাকে বলে তত্তদ ভাবেচ্ছাত্মিকা। গোবিন্দের সঙ্গে প্রাপ্তি করে দেবা। আচ্ছা, তাহলে কামানুগা কারা হবেন? ইনারা তো হলেন, সখীরা তো হলেন, আর কেউ কি হতে পারেন? তো শ্রীপাদ বলছেন হ্যাঁ, হতে পারি, হতে পারে। শ্রীমূর্তের মাধুরী প্রেক্ষং তদলীলা নিশম্য বা তদ্ভাবা কাঙ্ক্ষিণো ইয়ে সুস্তেষু সাধনতয়ো। মনে করুন শ্যামসুন্দরীর দিব্য মূর্তি দর্শন করেছেন, বা ওনার মাধুর্যময় দিব্য লীলা কথা শ্রবণ করেছেন, দুইটি বস্তু হলো। তখন না তাদের মনের মধ্যে ওই ভাব এবং আকাঙ্ক্ষা এসে গেল গোবিন্দকে প্রাপ্ত করা। তো তারা পাবে, তারা পাবে। আচ্ছা, না হলে নারীগণ পেয়ে গেলেন, কি পুরুষগণের পক্ষে কি সম্ভব এই রস? রূপ গোস্বামীপাদ বলছে হ্যাঁ, সম্ভব হবে। উনি দৃষ্টান্ত দিলেন, পুরাণী শ্রুয়তে পাদমে পুংসামপেদ ভবেদ ইয়ম। ইয়ম এই রস, এই কামানুগা রস, পুংসামপি পুরুষ দেহতে, পুরুষ দেহ প্রাপ্তকারী যারা, তারা যদি অভিলাষ করেন তারাও পেতে পারেন, কিন্তু ওই দেহেতে পাবেন না,
ওই দেহেতে, পুরুষ দেহেতে পাবেন না। তার দৃষ্টান্ত দিলেন যে পূর্বে দণ্ডকারণ্য বনে যে সমস্ত ঋষিগণ রামচন্দ্র ভগবানের রূপামৃত দর্শন করে তাদের মনে ভাব জাগলো যে ইনার থেকেও সর্বোৎকৃষ্ট সুন্দর তাকে আমরা প্রাপ্ত করতে চাই। তাহলে সর্বোৎকৃষ্ট নবীন মদন একজনই, আর কেউ নয়। তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্যাম সুন্দর। গোবিন্দ ছাড়া তো আর কেউ নয়, ওই গোবিন্দই একমাত্র। তারা সকলেই সেই গোকুলে স্ত্রীত্ব স্বরূপে জন্মগ্রহণ করে এই রসকে অনুভব তারাও করেছেন। তাহলে পুরুষ হয়ে যদি কেউ আকাঙ্ক্ষা করেন তিনিও কিন্তু পেতে পারে। তাহলে এর দ্বারাই তিনি আচার্যপাদ বলতে চান কি, নারীগণ এক পা এগিয়ে আছেন কিন্তু পুরুষগণ এক পা পিছিয়ে আছেন। কেন? স্বরূপগত, স্বরূপগত। কিন্তু মনের মধ্যে ইচ্ছা থাকলে এবং লালসা থাকলে সেই বরদাসী রূপীতে নিজেকে প্রস্তুত করা যেতে পারে। ওই জন্যে আচার্যপাদ বললেন নিশ্চয়ই প্রাপ্ত করতে পারবে, কেন পারবে না। তো আজ এই শ্রীপাদ তিনি বলছেন যখন প্রথম গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে দর্শন করেন পূর্ব রাগ দশাতে, আজ প্রথম যখন দর্শন করেছেন না তখন মনটা ছটপট করতে আরম্ভ করেছেন। এটাই প্রেমের পরিপাক। নাহি উঠল তীরে সে ধনী রায়, মঝুমুখ সুন্দরী অবনত চাই, এ সখী পেখল অপরূপ গৌরী, বল করিচিত চোরাও তো মরি, একলি চরলি ধ্বনি হই আগুয়ান, উমরি কহই সখী কহ অপয়ান, কিয়ে ধ্বনি রাগী বিরাগিনী হয়ে, আশ নিরাশ দগ্ধ তনুময়, কৈসে মিলব হমে সে ধ্বনি অবলা, চিত নয়ন মজু দুহু তাহি রহলা, পতি কহ শুনহ মুরারি, ধৈর্য ধরহ মিলব বন নারী। গোবিন্দ যখন আজ বৃন্দাবনেশ্বরীকে দেখেছেন, যখন যমুনাতে স্নান করলেন, স্নান করে যেমনি উঠেছেন যমুনার তীরেতে গোবিন্দ দেখেছেন সুন্দরী অবনত হয়ে আমার মুখের দিকে তাকালো। আচ্ছা, অবনত হয়ে মুখের দিকে কি করে তাকাতে পারে? তাকানো যায়? লজ্জাবতী তাদের স্বরূপ অবনত হয়েও তারা তাকিয়ে নেয় নাগরীর দিকে। এ সকলের পক্ষে সম্ভব নয়। এ তো কেবলমাত্র লজ্জাবতী নায়িকাই তিনি নায়কের প্রতি অবনত হয়েও তাকিয়ে নেয়। আজ বৃন্দাবনেশ্বরী স্নান মন্দিরে যমুনা পুলিনে যখন উঠেছেন না, তো অবনত লজ্জাবতী হয়ে গোবিন্দের দিকে তাকালেন। তাহলে সেই দৃষ্টিটা কত মধুময় হবে। আজ গোবিন্দ বলছেন আমার দিকে তাকালো, তাকিয়েছে। ওগো সখী বলো না, সে অপরূপ গৌরাঙ্গী তো আমার দিকে তাকালো আর বলপূর্বক আমার চিত্তটাকে চুরি করে নিয়েছে। এবার আমার মন আর আমার কাছে নাই, এখন সবসময় তার কথা চিন্তা করে। করবেই তো, যেই রূপামৃত একবার দেখলে
আর মনের মধ্যে অন্য কোনো রূপের বাসা বাঁধতে পারে না, আজ সেই রূপ অবনতভাবে দর্শন করেছেন, রূপামৃত দেখেছেন গোবিন্দ, আর তিনি বলছেন আমার মন না চুরি করে নিয়েছে। সখীগণ সঙ্গে আছেন তো সখীগণকে ছেড়ে চলতে আরম্ভ করেছেন, একলাই এগিয়ে গেলেন। এইদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছেন, সখীগণের সঙ্গে আছে, কিন্তু বৃন্দাবনেশ্বরী একলাই চলতে আরম্ভ করছেন সখীগণকে ছেড়ে। আর দূর থেকে বলছে এই আয় না, আয়, দাঁড়িয়ে আছিস কেন, এইদিকে আয়। তো একবার ফিরে তাকালেন, আসলে সখীগণকে ডাকছেন না, তিনি তো গোবিন্দের দিকে তাকালেন, এটা ভান। এখন হঠাৎ করে তো ফিরে তাকানো যায় না, অপরিচিত নায়ক, তার সঙ্গে পরিচয় হয় নাই, তার দিকে তাকানো যায়? কিন্তু কোনো একটা ভান তো চাই। তো সখীগণকে ডাকার ছলেতে মুখ ফিরিয়ে তাকালেন এক ঝলক, এই সখী এইদিকে আয়, দাঁড়িয়েছিস কেন, আয়। ফিরিয়ে তাকালেন। গোবিন্দ তো বৃন্দাবনেশ্বরীর দিকে তাকিয়ে আছেন, তিনি তো চান একবার আমার দিকে তাকাক, তাহলে আমার মনটা একবারে মধুময় হয়ে যাবে। গোবিন্দ বলছে সখী এই দেখলে তো, ছলে বলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু তো আমাকে বলল না। সে আমার প্রেমের অনুরাগিনী না বিরাগিনী, সে তো কিছুই উত্তর আমাকে করলো না, কিছুই বলল না। আমি তো কিছুই বুঝতে পারলাম না তার মনের ভাব কি, সে কি বলতে চায়, তার কি স্থিতি, আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা বলো তো, কি উপায়ে তাকে পাওয়া যেতে পারে? কোনো কি উপায় আছে বলো না, সেই উপায় যাতে তাকে পেয়ে যায়। আমার মন ছটপট করছে, খুব ছটপট করছে, একটা উপায় বলো তুমি আমাকে। তাহলে গোবিন্দ আজ নিরন্তর বৃন্দাবনেশ্বরীর রূপামৃত দর্শন করে নতুন ভাবির উদ্গার জেগেছে, ছটপট করছেন। সখীগণকে বলছে শোনো, কি রূপ দেখলাম, যাহা যাহা পদযুগ ধরই, তহি তহি সরোরুহ ভরই, যাহা যাহা ঝলকত অঙ্গ, তহি তহি বিজুরি তরঙ্গ। কি হেরিলু অপরূপ গৌরী, পৈঠল হিয় মাহামরি, যাহা যাহা নয়ন বিকাশ, ততহি কমল পরকাশ, যাহা যাহা হাস সঞ্চার, তহি তহি অমিয়া বিথার। জানো যেখানেই হাসেন সেখানে যেন একবারে মধু ঝরে পড়ে। যাহা যাহা কুটিল কটাক্ষ, ততহি মদন সরলাখ। যেখানেই তিনি বক্রদৃষ্টির দ্বারা তাকান সেখানে যেন মনে হয় কোটি মদনের লক্ষ লক্ষ বাণ যেন হৃদয়কে বিদ্ধ করছে। হেরইতে সে ধ্বনি থোর, অবতীন ভুবন অগৌর, পুনু কিয়ে দর্শন পাব, তব মোহে ইহ দুঃখ যাব। সখী কহ জানি, তুয় গুণে দেব আনি। সখীকে ধরেছেন, যতক্ষণ তাকে না দেখব ততক্ষণ আমার দুঃখটা কিছুতেই দূর হবে না। তুমি একবার তাকে এনে দাও আমার কাছে, আমি তো আর কিছু চাই না, কেবল তাকে একবার দেখতে চাই। একবার দেখলেই আমার মনটা সন্তুষ্ট হয়ে যাবে কিছুটা। আচার্যপাদ বলছেন কেবল কি সাক্ষাৎ গোবিন্দের এইরকম দশা? আজ বৃন্দাবনেশ্বরীর কথা চিন্তা করতে করতে
গোবিন্দের যেন কোনো ব্যাধি হয়েছে, রোগ। এই ব্যাধি হচ্ছেন প্রেমের ব্যাধি। কালী দমন দিন মাহ, কালিন্দী কুল কদম্বক ছাহ, কত শত ব্রজনব বালা, পেখুনু জনুথির বিজরিক মালা, তোহে কহ সুবল সাঙ্গাতি, তব ধরি হাম না জানো দিন রাতি, তুহি ধনী মণি দুই চারি, তুহি মন মোহিনী এক নারী, সৌরহু মুঝু মনে পৈঠি, মনসিজ ধূমে ঘুম নাহি দিঠি, অনুক্ষণ তহিক সমাধি, কো জানে কৈছন বিরহ ব্যাধি, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, গোবিন্দ দাস কহ ওইছে নবলেহা। আজ গোবিন্দের এই প্রেমের রোগ লেগেছে, ব্যাধি। যতক্ষণ বৃন্দাবনেশ্বরীকে না দর্শন করবেন ততক্ষণ এই ব্যাধির কোনো ঔষধ আর নাই, আর কোনো ঔষধ নাই। একটাই ঔষধ, বৃন্দাবনেশ্বরীকে দর্শন করা। যেরকম গোবিন্দের স্থিতি, সেই রকম সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীরও তো স্থিতি একই। তিনিও যখন গোবিন্দকে প্রথম দেখেন, দর্শন করেন, আচ্ছা মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে কি গোবিন্দকে ইতিপূর্বে বৃন্দাবনেশ্বরী দর্শন করেননি? দর্শন হয়েছে, আগেও হয়েছে, প্রথমেই তো হয়েছে। আবির্ভূত হওয়ার পরেই গোবিন্দের দর্শন হয়েছে। বলছে ওই সুযোগ সময় ব্যতিক্রম, সুযোগ সময় ঠিক ঠিক যথাযথ না হলে সেই দর্শনের মাধুর্য ফুটে উঠবে না। যেরকম সূর্য উদয় না হলে পদ্মফুল বিকশিত হয় না, সেই রকম রাধা গোবিন্দের এই প্রেম লীলার যে পদ্মফুল পুষ্প বিকশিত কখন হবে, একটা সময়ের প্রতীক্ষা আছে। আর সেই সময়ের প্রতীক্ষাটাই হচ্ছেন পূর্বরাগ দশা। সেই সময়ের প্রতীক্ষা। পূর্বরাগ তখনই বলবে যখন নায়ক নায়িকার কথা চিন্তা করবেন তাকে না দেখে, আর নায়িকা নায়কের কথা চিন্তা করবেন তাকে না পেয়ে, সেটি হচ্ছেন পূর্বরাগ। নালে কারোর সঙ্গে কোনো সম্বন্ধই নেই, কেউ কাউকে চিনেই না, তো সেখানে ভাবও আসবে না, রাগও আসবে না। ওই জন্যে উভয়ের বিষয়ের চিন্তনটাই হচ্ছেন রাগ, আর সেইটি মিলনের পূর্বাত রাগ, পূর্বরাগ। আজ বৃন্দাবনেশ্বরী শ্যামসুন্দরকে দর্শন করে অপরূপ অনুরাগ হৃদয়ের মধ্যে এসেছে। দেখিয়া নাগর শিরোমণি, না জানিয়ে দিবস রজনী, কি হইল মরমের ব্যথা, কাহারে কহিব কথা। কাকে বলবো সখী, কি আর পুছসি মোরে, মরম কহিলু তোরে, যদি সে মিলয়ে মই, তবে সে সফল হয়ে, নহিলে না জীব আর, তাহারে কহিলিও আর। তাকে যতক্ষণ না পাবো বাঁচা বড় দায়, আর বাঁচতে পারবো না, আর বাঁচা যায় না। এই রূপ অনুরাগী, সেই উৎকণ্ঠিত রাধা মাধবীর পরস্পর পরস্পর মিলনের সম্পাদন যে করিয়ে দেন, তাতে যে আনন্দ আছে,
স্বতন্ত্রভাবে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করে তো আনন্দ নাই, নাই, আনন্দ নাই। ওই জন্য ললিতাদি সখীগণ এই তৎভাবে ছাত্মিকা প্রীতি তাদের হৃদয়ের মধ্যে সঞ্জাত, গোবিন্দকে বৃন্দাবনের শরীর সঙ্গে মিলিয়ে দেন। স্বতন্ত্রভাবে মিলেন না, ইচ্ছা করেন না, কিন্তু কখনো কখনো বৃন্দাবনেশ্বরীর ইচ্ছাতে ললিতাদি সখীগণের সঙ্গে তাদেরকেও কখনো কখনো নায়িকাত্ব স্বরূপ তৈরি করে, গোবিন্দের সঙ্গে সঙ্গ লাভ হয়। এটাও বৃন্দাবনেশ্বরীর ইচ্ছাক্রমেতে, অনিচ্ছাতে নয়। ওই জন্য কিন্তু মঞ্জুরিগণের সঙ্গে ইনারা মঞ্জুরিগণও কিন্তু এক প্রকারের সখী, এরা এক প্রকারের সখী, কিন্তু এদের বিলক্ষণতা কোথায় না, ইনাদের গোবিন্দের সঙ্গে কোনোদিন অঙ্গ সঙ্গ লাভ হয় না, কোনোদিন হয় না। যদিও গোবিন্দ চান, যদিও বৃন্দাবনেশ্বরীও চান, চেয়েছেন তো ললিতাদি সখীগণের সঙ্গেও, কিন্তু চেয়েছেন কিঙ্করীগণের সঙ্গেও, কিন্তু কিঙ্করীগণ ওইটি কিন্তু কিছুতেই স্বীকার করেন না। তাহলে যে বৃন্দাবনেশ্বরী চেয়েছেন তার কথার অবজ্ঞা কি করা হলো? না, এটা তো বৃন্দাবনেশ্বরী পরীক্ষা করেছেন, দেখি কেমন আমার অনুগতা এরা। এই কিঙ্করীগণ তো সাক্ষাৎ মঞ্জুরি, যেরকম ভ্রমর পুষ্পের মধুপানে মত্ত হয়, মঞ্জুরিতে মত্ত হয় না, কিন্তু ভ্রমরকে আকৃষ্ট করে কে? বলছে মঞ্জুরি আকৃষ্ট করে। ভ্রমরের হৃদয়ের মধ্যে লোভ জাগৃত করিয়ে দেয়, লুব্ধতা জাগৃত করিয়ে দেয়, এটা মঞ্জুরিগণ করা। ললিতাদি সখীগণ ইনাদের স্বভাব হচ্ছেন সমস্নেহা। যেরকম গোবিন্দকে ভালোবাসেন সেরকম বৃন্দাবনেশ্বরীকেও ভালোবাসছেন, কম নেই। কিন্তু কিঙ্করী বা মঞ্জুরিগণের ইনারা হচ্ছেন রাধা স্নেহাধিকা, বৃন্দাবনেশ্বরীকে খুব বেশি ভালোবাসে, খুব মানে সম্পূর্ণরূপে। তাহলে কি গোবিন্দকে অবহেলা করেন? বলছে না না, বৃন্দাবনেশ্বরীকে এই যে অধিক ভালোবাসেন বলেই এই রতির নাম হচ্ছেন ভাবোল্লাসা রতি। আর এই ভাবোল্লাসা রতি কেবলমাত্র কিঙ্করীর মধ্যেই এবং মঞ্জুরিগণের মধ্যেই আছে, আর কারোর মধ্যে নাই, সখীগণের মধ্যে নাই, ললিতাদিগণের মধ্যে নাই। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ বলছেন, সঞ্চারী সাদ সমানো বা কৃষ্ণরত্যা সহিতরতি अधिका पुष्यमानो चेद भावोल्लासा इतिरियते। अधिका पुष्यमाना, ঠাকুরানীর প্রতি যখন অধিক সেই রতিটা পুষ্যমান হবে, খুব বেশি হবে, সেটি হচ্ছে ভাবোল্লাসা রতি। আর এই রতি তো এই গৌড়ীয় সাধকের কাম্য, আর কিছু তো কাম্য না। কৃষ্ণ বিষয়িনী রতির অপেক্ষা বৃন্দাবনেশ্বরীর বিষয়িনী রতি অনেক বেশি। রাধা কিঙ্করীর মধ্যেই এইটি পুষ্ট হয়, আর কোথাও পুষ্ট হয় না। এই রতি কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কেবল কিঙ্করী বললেই হবে না, কেবল কিঙ্করী বললেই হবে না। কিঙ্করী কোথায়? ঠাকুরানী
মাতা জাহ্নবী ঠাকুরানীর নিকটে রামায়ণ ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন যে ঈশ্বরিণী, এই ভাবোল্লাসারতি কি এবং ভাবোল্লাসারতি কোথায় পাওয়া যায়, কি করে পাওয়া যেতে পারে, কেমন ভাবে পাবে? তো ঠাকুরানী বলছেন, শোনো বাপু, শোনো সাবধানে, ভাবোল্লাসারতি মাত্র হয় বৃন্দাবনে। খুব গোপনীয় এবং রহস্যাত্মক কথা। ঠাকুরানী বললেন যে এই ভাবোল্লাসারতি কেবলমাত্র বৃন্দাবন ছাড়া আর কোথাও হয় না, আর কোথাও হবে না। বৃন্দাবন স্থান সে দেবের অগোচর, যাহা বিলসয়ে নিত্য কিশোরী কিশোর। এখানে নিরন্তর কিশোরী কিশোর বিলাস করে। আচ্ছা, কিশোরী কিশোর তাহলে সেই রকম বয়স হবে যা শিরূপ মঞ্জুরি আর শিরতি মঞ্জুরি, সেবানন্দে মগ্ন রহে দিবা বিভাবরী, ভাবোল্লাসারতি মাত্র ইহা সবাকার, দুহু সুখে সুখী কিছু নাহি জানে আর। ইনারা কেবলমাত্র দুজনেরই সুখ চান, তার মধ্যে বৃন্দাবনেশ্বরীর সুখটা বেশি এবং গোবিন্দেরও সুখ চান। রাধা কৃষ্ণ সেবানন্দে সদা কাল রহে হরে, আনন্দ সাগরে তারা সদাই বিহরে। শ্রীমতীর সমাসবে দেহভেদ মাত্র, এক প্রাণ এক আত্মা সবে রাধাতন্ত্র। এর দ্বারা বুঝিয়ে দিলেন কি যে বৃন্দাবন ছাড়া এই ভাবোল্লাসারতি আর কোথাও পাওয়া যাবে না, আর কোথাও সম্ভব নেই, কোনো প্রকারই সম্ভব নেই। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, মনে করুন বৃন্দাবনে আমরা আছি, তো বৃন্দাবনে থাকলেই কি ভাবোল্লাসারতি পেয়ে যাব? ভাবনার বিষয়। চক্রবর্তী পাদ বলছেন, রূপ গোস্বামী পাদ মূলে বললেন, রিরংসা সুষ্ঠু কুর্বন যো বিধি মার্গেন সেবতে, কেবলে নৈব সদা তদা মহিষিত্বম ইয়াত পুরে। রিরংসা, রিরংসা মানে সেবা, সেবা। মনে করুন ব্রজে বাস করেছি, রাধা গোবিন্দের সেবাও করছি, কিন্তু বিধিমার্গের প্রধান করে যদি রাধা গোবিন্দের সেবা করি, তাহলে কি এই ভাবোল্লাসারতির মধ্যে অধিকার জাগবে? বলছে না। মহিষিত্বম ইয়াত ইণগত, কেবলে নৈব সতদা, মানে সে কেবল ওই মহিষিত্বকে প্রাপ্ত করতে পারে। চক্রবর্তীপাদ বলছেন, আরও বেশি গবেষণা করলেন, যে যাস্তু বৃন্দাবনে রাধা কৃষ্ণয়োর মাধুর্য আস্বাদনে অভিলাষ, যে বা যারা বৃন্দাবনে বাস করে রাধা গোবিন্দের মাধুর্য আস্বাদন করতে অভিলাষী, চায় মাধুর্য, রাধা গোবিন্দের মাধুর্য চায়, কিন্তু অথচ ন্যাসমুদ্রাদি বৈধি মার্গানুসারেণ ভজনম, কিন্তু
সেবা কেমনভাবে করেন? ন্যাস, মুদ্রা ইত্যাদি দ্বারা বিধিমার্গকে প্রদান করে যারা রাধা গোবিন্দের ভজন করেন, তো তারা দ্বারকাতে মহিষিত্বকে প্রাপ্ত হবে না, যেহেতু তার মনের মধ্যে তো মহিষিত্ব প্রাপ্ত করার অভিলাষ নাই। সে তো চায় মাধুর্যকে, কিন্তু উপাসনা বিধি মার্গে। চক্রবর্তী পাদ বলছেন তিনি কোথায় যাবে? নবা বৃন্দাবনে। বৃন্দাবনে আসবে না, সে কোথায় যাবে? বৃন্দাবনে ঐশ্বর্যময় বৃন্দাবন, ঐশ্বর্যময় গোলকে সে যাবে। আর ঐশ্বর্যময় গোলকে গিয়ে কী করবে? সেবা করবে, সব কিছু পাবে, কিন্তু ভাবোল্লাসারতি থাকবে না। ভাবোল্লাসারতি থাকবে না। ভাবোল্লাসারতি থাকবে না। তাদের কি থাকবে? ওই দেখছেন না এখন চারিদিকে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের বিবাহের ফটোগুলি চিটিয়ে দিয়েছে চারদিকে, যেন কুণ্ড উৎসব, অনেক বড়, অনেক বড়। কি দেখাতে চাই জানি না। এইটা দেখাতে চায় যে ঐশ্বর্যময় বৃন্দাবন, এইটা পরকীয়াত্ম নাই তো। এটা রাগমার্গের ভজনের হৃদয়ে যে কত বড় কুঠারাঘাত, যারা আমাদের আচার্যগণের গ্রন্থ অনুশীলন করবে না তারা কিছুতেই বুঝতে পারবে না, কিছুতেই বুঝতে পারবে না। এদিকে চারদিকে সব ইয়ে করে দিয়েছে। আমাদের মহাপ্রভুর বাক্যের অবহেলনা। আর এইটি পেয়েছে কোথায়? আমাদের জীব গোস্বামী পাদ যদি গবেষণা করে না দিতেন কেউ জানতই না, কেউ জানতো না। আর উনি এই জন্যে বলেছেন ওখানে যে আমার ইচ্ছা নেই, আমি বলতে চাই না, কিন্তু এখন যেই প্রকার রাধা গোবিন্দের এই মাধুর্যময় ভজন করাটা খুব সুলভ, প্রাচীনকালে এতটা সুলভ ছিল না, খুব কঠিন ছিল। কিন্তু চক্রবর্তী পাদ বলছেন এইটাই হচ্ছে ওই ঐশ্বর্যময় বৃন্দাবন, যেখানে পরকীয়ত্ব ভাব নাই। আর যেখানে পরকীয়ত্ব ভাব নাই সেখানে ভাবোল্লাসারতিও নাই। ভাবোল্লাসারতি তবেই তো হবে যেখানে পরকীয়ত্ব ভাব থাকবে, আর পরকীয়ত্ব ভাব কেবলমাত্র এই বৃন্দাবনে। রাগ মার্গেন ভজনং অভাবাৎ বৃন্দাবনেও প্রাপ্ত হতে পারছে না, আর না দ্বারকাপুরী যেতে পারছে, মধ্যিখানে রয়ে গেল। একে ঐশ্বর্য মিশ্রিত রাগ মার্গ বলে। তার থেকেও আরও নিম্নতর এইটি। তস্মাৎ তেনা বিধি মার্গেন ভজনম কার্যস্য ঐশ্বর্য জ্ঞানস্য প্রধানম যত্র তথা ভূতস্য বৃন্দাবনস্যাংশে গোলোকে রাধা কৃষ্ণयोर प्राप्ति न तु शुद्ध माधुर्यमये বৃন্দাবনে ইতি জ্ঞেয়ম। খুব দরকারি বস্তু এগুলো। শুদ্ধ মাধুর্যময় বৃন্দাবনে কিন্তু সে আসতে পারবে না। এই যে বরদাস্যের কথা শ্রীপাদ বারম্বার বলছেন, তো এই বরদাস্য কি এমনি পাওয়া যাবে? এই বরদাস্যই হচ্ছেন সাক্ষাৎ কিঙ্করী, এই ভাবোল্লাসারতি, আর কোথাও নাই। কেমন জানেন তো? কোথায় আছে? শ্যামসুন্দরকে ভজন করি। সরস্বতী পাদ বলছেন क्वाशो राधा निगम पदवी दुर्गा कुत्र चाशो कृष्ण तस्या कुच मुकुलयोर अंतरैरांतरवासः। अहो
সেই নিগম পদবী দুর্গা, সেই বেদের অগোচর, সেই বৃন্দাবনেশ্বরী কোথায়? যিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হৃদয়রূপী তোষকে নিরন্তর বিশ্রামে তল্লীন হয়ে আছেন, সেই শ্যামসুন্দরও বা কোথায়? বৃন্দাবনেশ্বরী বলেন, আমার কান্তকে পেতে চাও তোমরা? বলছে হ্যাঁ, পেতে চাই। আগে আমার কাছে আসতে হবে, তবেই আমার কান্তকে পাবে, আমার শ্যামসুন্দরকে পাবে। আমার কাছে না আসলে শ্যামসুন্দরকে পাবে না। মঞ্জুরিগণ গোবিন্দকে ভালোবাসেন কেন? কেন ভালোবাসেন গোবিন্দকে? গোবিন্দকে তো অবহেলা করেন না, ভালোবাসেন। কেন ভালোবাসেন? যে তিনি আমাদের বৃন্দাবনেশ্বরীর প্রিয়, প্রিয়তম, কান্ত। ওই জন্যে আমরা সেই গোবিন্দের সঙ্গে, বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দকে ভালোবাসি। ওই জন্য সব জায়গাতে বৃন্দাবনেশ্বরী আগে, তারপরে গোবিন্দ। বৃন্দাবনেশ্বরী ডাকলেই গোবিন্দকে পাওয়া যাবে। মনের মধ্যে এইটাই তো অভিমান যে আমরা রাধা কিঙ্করী, আমরা রাধা কিঙ্করী। আর রাধা কিঙ্করী গণের কতটা ক্ষমতা, কতটা বল, কতটা বল। গোবিন্দ যদি কোনোদিন কুঞ্জের মধ্যে অপরাধ করে ফেলেন, বৃন্দাবনেশ্বরী খুব রুষ্ট হয়ে গেলেন, তখন কিঙ্করীগণ ওই গোবিন্দকে হাতে ধরে ওই কুঞ্জের বাইরে বের করে দেন। তুমি খবরদার এই কুঞ্জের ভিতরে ঢুকবে না, যাও, বেরাও, বেরিয়ে যাও, এখনই বেরাও। এই কথা বলার সাহস কার? কিঙ্করীগণেরই তো আছে। বড়দাসের ছাড়া তো কারণ নাই, আর কারো নাই। তারা সবসময় যুগলীর সুখটাকেই চান, এইটাই তাদের উপাস্য। যুগলীর সুখ ছাড়া কিছুই চায় না। আবার কিভাবেতে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার হবে? কিঙ্করী কি সবসময় বৃন্দাবনেশ্বরীর কাছে থাকেন? না, কখনো কখনো নন্দালয়তেও থাকেন। আর থাকার কারণটা কি? বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার করিয়ে দেওয়া, এইটাই তাদের মূল উদ্দেশ্য। এই কারণে তারা ওই কখনো কখনো ওই নন্দালয়ের ভবনে আছেন। গোবিন্দ ভোজন করছেন তো সকলে বসে আছে, নন্দ বাবা বসে আছেন, মা যশোদা বসে আছেন, সুনন্দ বসে আছেন, কৃষ্ণ বসে আছেন। এখন বাতাস করছেন কিঙ্করী মন্দ মন্দ। আর এমন জায়গায় দাঁড়িয়েছেন না যেন মনে হচ্ছে বেশি ঘাম গোবিন্দের অঙ্গেই, ওই জন্য গোবিন্দের কাছে দাঁড়িয়েছে। সকলেই তো বসে আছে, সকলের কাছে দাঁড়াবেন না, ওই গোবিন্দের পিছনেই দাঁড়িয়েছে। এখন গুরুজনগণ আছেন। এখন গুরুজনের কাছে কি করে বৃন্দাবনেশ্বরী কথা জিজ্ঞাসা করা যায় বা বলা যায়? সম্ভব কি? সম্ভব নয়। ওখানে ইঙ্গিতে সব বুঝব, সব কাজ ইঙ্গিতে বোঝা যাচ্ছে। তো গোবিন্দ তো এই বাঁ হাতটা নিচে রেখেছেন আর ডান হাতে ভোজন করছেন। তো এমন জায়গায় দাঁড়িয়েছেন, ওই কিঙ্করীর চরণটা ওখানেই আছে, হাতের কাছে। তো গোবিন্দ কি করছেন? নিজের আঙুলের দ্বারায় কিঙ্করীর পায়ে টিপাটিপি করছে, টিপাটিপি করছে। কিঙ্করী বুঝে গেছে, ও চোখ এখন হট করে কেউ যদি পায়ে হাত দেয় তো চোখ মুখ একটু বাঁকান কি, ও বুঝে গেছে। আর তিনিও এখন বলবেন কি, তিনিও সেই নিজের চরণের দ্বারায় গোবিন্দের হাতের উপরে চরণটা রেখে দিয়েছেন, রেখে দিয়ে তিনিও টিপাটিপি করছেন। এর দ্বারা কি বোঝা গেল? যে এমনভাবে ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ, গোবিন্দ জিজ্ঞাসা করছেন আজ কি সাক্ষাৎকার হবে, আজ কি আমার ভাগ্য কপাল খুলবে? কিঙ্করী যেন বারবার টিপাটিপি করে বলছে, হ্যাঁ হ্যাঁ, হবে হবে,
আজ হবে, আজ হবে, ইঙ্গিতে। তাহলে বলুন তো, এ বরদাস্য ছাড়া, কিঙ্করী ছাড়া আর কারোর পক্ষে কি সম্ভব? ভাবোল্লাসা রতি হৃদয়ে না থাকলে কি সম্ভব? কোনোদিন সম্ভব না। গোবিন্দের শ্রী করকমলের উপরে নিজের চরণ রেখে দিয়েছেন। কেন? বলছে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করাতে হবে। হৃদয়ের সেবা, মরমের সেবা, এই সেবা সাক্ষাৎ ললিতাদি সখীগণেরও অধিকার নাই, তাদেরও প্রবেশ নাই। কেবলমাত্র বরদাস্য ছাড়া, কিঙ্করী ছাড়া আর কাহুরি নাই। সাক্ষাৎ গোবিন্দকে তারা ভালোবাসেন, এই জন্য বৃন্দাবনেশ্বরী আছেন। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহু অপি স্বয়ং মদন মোহিত। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে আছেন বলেই তিনি মদন মোহন, নাইলে কি মদনকে তিনি মোহিত করেছেন, তিনি মদন মোহন। আর তাকে যে মোহিত করেছেন তিনি মদন মোহিনী, মদন মোহন মোহিনী। এই ভাব কি আর অন্যত্র কোথাও পাওয়া যাবে? মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নিরন্তর অভিলাষ জাগবে যে আমরা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দাসী, আর কেউ নয়। শ্রীপাদ বলছেন, ঠাকুরানী আমি তোমার বরদাস্য ছাড়া আর কিছুই চাই না, আর কিছু চাই না। যদি আমি দাসী হবার যোগ্য না হই, তাহলে কি দাসী হওয়া যাবে? আমি যদি অযোগ্য হই, কিন্তু হে ঠাকুরানী আমার মনের মধ্যে তোমার দাসী হবার এই অভিলাষ যাতে হৃদয়ের মধ্যে নিরন্তর জাগৃত হয়ে থাকবে। দাসী না হতে পারি, কিন্তু অভিলাষ যাতে না ছাড়ি, আশা যাতে না ছাড়ি, তুমি আমাকে কৃপা করো। তোমার চরণ পদ্মে দাস্য ভাব যার, কোনো কালে অন্য আশা নাহি যে তাহার। সখী ভাব নিত্য আমি করি নমস্কার, সত্য কহি দাস্য ভাব প্রার্থনা আমার। নিরমল দাস্য রহি রসায়িত মন, হৌক হৌক দাস গোস্বামী করে নিবেদন। গোসাইমী চরণ তিনি নিরন্তর বৃন্দাবনেশ্বরীর চরণে নিবেদন করেছেন, আমি আর কিছু চাই না, তোমার দাসী হতে চাই। তুই আমাকে নিজের দাসী করে তোমার কুঞ্জ সেবাতে আমাকে অধিকার দাও, ওই অধিকার আমি প্রাপ্ত করতে চাই। শ্রীপাদ নিরন্তর বসে বসে কাঁদছেন এবং বলছেন, এই বিরহ বেদনা, এই আশা, এই আকাঙ্ক্ষা শ্রীপাদের হৃদয়ে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।